নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে কর্মসংস্থান পেপার, এটা হচ্ছে 27শে জুন 2026 তারিখ অর্থাৎ শনিবারের নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং এই পেপারে অনেক কিছু চাকরি খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর পাওয়ার জন্য এবং তার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেই সম্পর্কে। প্রথমে যে চাকরি খবরটি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই। 654টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে ক্লার্কের পোস্টে লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা চায় এবং এটার খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরবর্তী দেখো, নৌবাহিনীতে অগ্নিবীর পোস্টে নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতা। 29শে জুন 2026 হচ্ছে লাস্ট ডেট আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে দেখো, বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে অপারেটর, স্টোর কিপার, ড্রাফটসম্যান পোস্টে নিয়োগ, উচ্চ মাধ্যমিক যোগ্যতা। 899টি ভ্যাকেন্সি এবং জুলাইয়ের 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এর তরফ থেকে শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ITI উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই। 1979টি ভ্যাকেন্সি রয়েছে। 15 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, রেলের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ, মাধ্যমিক ITI যোগ্যতা। 6565টি ভ্যাকেন্সি। 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এরপর দেখো, NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। 30শে জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, বিএসএনএলের টেলিকম অফিসার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা। 100টি ভ্যাকেন্সি। জুলাইয়ের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, পঞ্চায়েতে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে এবং 11,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা একটা খুব ভালো এবং অনেক বড় একটি রিক্রুটমেন্ট, যেটা খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এরপর দেখো, এখানে কয়েকটি পরীক্ষা সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে যে স্টেট ব্যাংকে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসারের প্রিলি পরীক্ষা কিন্তু হবে আগস্টে। ঠিক আছে, আগস্টে হবে। আর যে প্রাইমারি টিচার পদের যে ইন্টারভিউ সেটা ডেট কিন্তু এখনও দেয়নি। আর CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 19শে জুলাই হবে পরীক্ষা, যেটা হচ্ছে upsconline.nic.in ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো, এরপর আমরা আলোচনা করব জিজ্ঞাসা সেকশন। এখান থেকে তোমরা অনেক কিছু চাকরি খবর কিন্তু পেয়ে যাবে। যেমন দেখো, বলা হচ্ছে WBCS পরীক্ষা কি প্রতি বছরই হয়? কত শূন্যপদ পূরণ করা হয়? APR প্রার্থীরা WBCS পরীক্ষা দিতে পারবে কি? 2025 সালের যে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স কত তারিখের হিসাবে গুনতে হবে? এই পরীক্ষার বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস কিন্তু জানাবেন। তো দেখো, এবার থেকে প্রতি বছরই WBCS পরীক্ষা নেওয়া হবে। সাধারণত 400 থেকে 500 শূন্যপদ থাকে, তবে এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। APR প্রার্থীরা পরীক্ষা দিতে পারে না, কারণ গ্র্যাজুয়েশন যোগ্যতা কিন্তু থাকতে হবে, পুরোপুরি কমপ্লিট থাকতে হবে। 21 থেকে 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ, 21 থেকে 41 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু করা যাবে। আর যদি তুমি SC ST OBC হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। দেখো, এখানে প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 200টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে।
আর যেটাতে তোমাদের সময় কিন্তু দেয়া হবে দেখো 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকবে। আর এই সমস্ত বিভিন্ন সাবজেক্টে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। অর্থাৎ যে পুরনো যে সিলেবাস, সেই সিলেবাসেই কিন্তু এখন চলবে। তারপরে সিলেবাস পরিবর্তনের আলোচনা হবে পরবর্তী ক্ষেত্রে। এখন আপাতত পুরনো সিলেবাস ধরেই WBCS পরীক্ষা হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কবে হবে। তো এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ ঠিক হয়নি। 2024 সালে WBCS-এর যে প্রিলিমিনারি পরীক্ষা 14 জুন হলো, তাতে কাট অফ নম্বর কত হতে পারে, ফল কবে বেরোবে, মেন পরীক্ষা কবে হতে পারে, পরীক্ষার্থীর সংখ্যা কত। তো দেখো কাট অফ নম্বর কত হবে তা এখনই কিন্তু বলা সম্ভব নয়, তবে আগের কয়েক বছরের কাট অফ নম্বর বিশ্লেষণ করলে বলা যেতে পারে যে কাট অফ নম্বর জেনারেল ওবিসি ক্যাটাগরিতে আর ওবিসি বি ক্যাটাগরিতে প্রার্থীদের 125 থেকে 135 এর মধ্যে থাকতে পারে, তপশিলি জাতিদের ক্ষেত্রে 120 থেকে 125-এর মধ্যে, আর তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কাট অফ থাকবে 100 থেকে 105-এর মধ্যে। ফল কবে বেরোবে তা এখনও জানানো সম্ভব হয়নি, তবে আশা করা যায় যে এই বছরের মেন পরীক্ষা কিন্তু এবছরেই হবে এবং এবারের প্রিলি পরীক্ষা প্রার্থীর সংখ্যা 1 লাখের কিছু বেশি ছিল। পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে ইন্ডিকেটিভ যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক দিন আগেই, এখনও পর্যন্ত দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে দরখাস্ত নেওয়া শুরু হবে, আদৌ কি দরখাস্ত নেওয়া হবে, পরীক্ষার সিলেবাস কি বদল হবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই পদের দরখাস্ত নেওয়া হবে, তবে কখন সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। রাজ্য সরকারে বেশ কিছু পরীক্ষার পদ্ধতি বদল হতে পারে। এখনও পিএসসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়নি, খুব শীঘ্রই নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে এবং নিয়োগে গতি আনা হবে। পরের প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হবে, এই পরীক্ষার সিলেবাস জানাবেন। তো এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। স্কুল সার্ভিস সংক্রান্ত দেখো কি বলা হচ্ছে, কর্মশিক্ষার শিক্ষক পদের জন্য কেমন যোগ্যতা লাগে, ইংরেজিতে ডিগ্রি কোর্স করেছি, তারপর বিএড করেছি, এখন যদি NSOU থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের সার্টিফিকেট কোর্স করি, তাহলে কর্মশিক্ষা বিষয় কি যোগ্য। তো দেখো কর্মশিক্ষা শিক্ষক পদের জন্য নিচে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। একটা হচ্ছে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, যেটাকে বলা হয় NCTE, RCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং PGBT কোর্স, কিংবা NCTE বা RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক এডুকেশন মেথড বিষয় হিসাবে কিন্তু বিএড কোর্স পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা কি, আর্টস, সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েটরা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্টস অ্যান্ড ক্রাফটে ডিপ্লোমা ডিগ্রি কিংবা টেলারিং ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করা যাবে। ঠিক আছে, এছাড়াও দেখো গয়ে আরও শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ঘয়ে রয়েছে, এইরকমভাবে অনেকগুলি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি তোমাদের থাকে তাহলে তুমি এলিজিবল। পরবর্তী দেখো বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে। তো ফল বেরোতে এখন কিন্তু দেরি আছে, এখনও পর্যন্ত ফল সংক্রান্ত কোনো আপডেট বা কোনো কিছু কিন্তু বলা হয়নি। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি, শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে 15,500টি শূন্যপদ আছে। 2024 সালে কনস্টেবল পদের যে ইন্টারভিউ হয়েছে তার যে ফল বেরোবে, সেই শূন্যপদ কি এখান থেকে নেওয়া হবে। 15,500টি শূন্যপদ পরের বারের বিজ্ঞাপন থেকে নেওয়া হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে যে 15,500টি শূন্যপদ তা পূরণ করা হবে 2024 সালের কনস্টেবল পরীক্ষা থেকে। এবং গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে 16,000 মতো কনস্টেবল কিন্তু পুজোর সময় রাস্তায় নামানো হবে, অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে, তারা কাজে যুক্ত হবেন 16,000, ঠিক আছে, পুজোর সময়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দেখো রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় কী কী বিষয় থাকে জানাবেন।
এবছর বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? তো দেখো, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছরই বেরোবে। এই পদের বেলায় প্রার্থী বাছাই হয় 4 ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপযোগ্য শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে ফাইনাল লিখিত পরীক্ষা। সব শেষে হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। দেখো, প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, জেনারেল স্টাডিজ, লজিক্যাল রিজনিং, তার সাথে সাথে অ্যারিথমেটিক, এই 3টি সাবজেক্ট। 90 মিনিট তোমরা সময় পাবে। বাংলা ইংরেজিতে 2টি ভাষাতেই কোশ্চেন পেপার সেট করা হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। ঠিক আছে, সফল হলে তোমাদেরকে যে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেইগুলোতে ডাকা হবে। তারপরে তোমাদের মেন পরীক্ষা, 200 নম্বরের 3টি পেপার থাকবে। প্রথমে থাকবে জেনারেল স্টাডিজ, দ্বিতীয়ত থাকবে তোমাদের ইংরেজি, আর তৃতীয়ত থাকবে ল্যাঙ্গুয়েজ বাংলা। ঠিক আছে, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক পেপার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, নেপালি ভাষাতে। প্রাইমারি সংক্রান্ত দেখো কি বলা হচ্ছে, যে 2010 সালে 2রা মার্চ উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছি। তখন টেট বলে কিছু ছিল না। আমাদেরকে কি টেট পাস করতে হবে? হ্যাঁ, সব প্রার্থীদেরকেই কিন্তু টেট পাস করতে হবে যারা চাকরি করছেন। দেখো, পরবর্তী বলা হচ্ছে সিটেট পাস করেছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে টেট হয় সেখানে সিটেট পাসদের টেটে ছাড় দেওয়া হবে কি না, আবার নতুন করে টেটে সফল হতে হবে? তো দেখো, সিটেট পাসদের রাজ্য সরকার গুরুত্ব দেবে, অর্থাৎ সিটেট সফল হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া টেট দিতে হবে না। ঠিক আছে, এরপর দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে, যেখানে দেখো অনেক কিছু গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন আছে। তার মধ্যে দেখো বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অর্থাৎ নন টিচিং স্টাফ পদে 50,000 নিয়োগ, পুলিশে 20,000, ইস্টার্ন রাইফেলসে 1,000, অন্যান্য সরকারি যে সমস্ত দপ্তর সেখানে 29,000 শূন্যপদ কিন্তু পূরণ করা হবে। অর্থাৎ এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটাতে প্রায় 1 লক্ষের কাছাকাছি কিন্তু শূন্যপদ পূরণের এখানে গল্প কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে 1 লাখ শূন্যপদ পূরণ, মহিলাদের ক্ষেত্রে 33% রিজার্ভড, অর্থাৎ 33% কিন্তু ভ্যাকেন্সি সংরক্ষিত থাকবে মেয়েদের জন্য। এটা যে সমস্ত ডবল ইঞ্জিনের সরকারগুলি রয়েছে বিভিন্ন রাজ্যে, যেমন ত্রিপুরা আছে বা আরও যে সমস্ত স্টেটগুলি আছে, সেই জায়গাগুলিতে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা ফিমেল ক্যাটাগরির জন্য 33% রিজার্ভ কিন্তু থাকে। ঠিক আছে, ছেলেদের জন্য বাকি, আর 33% থাকে স্পেশালি মেয়েদের জন্য। সেখান থেকে এসসি এসটি ওবিসি জেনারেল পিডাব্লিউডি ভ্যাকেন্সিগুলি থাকবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বেকারদের জন্য আরও একটি আপডেট। বেকারদের জন্য যে ভরসা কর্মসূচিতে বেকার ভাতা, যেটাকে বলা হয় যুবসাথী বা যুবশক্তি, আগে আমরা যুবসাথী জানতাম বা যুবশক্তি যেটা জানি, বা ভরসা যে প্রকল্প, ভরসা কার্ড দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে অক্টোবর থেকে কিন্তু চালু হবে, অর্থাৎ 1 অক্টোবর 2026 থেকে চালু হবে। এটা একটু বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন বা তার থেকে বেশি কোয়ালিফিকেশান আছে, তাদের ক্ষেত্রে 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছো তারা 2,000 টাকা প্রতি মাসে পাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা। এরপরে এখানে ইনকাম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইনকাম। ঠিক আছে, তো ইনকামের ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই। ইনকামের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের যে পারিবারিক যে ইনকাম সেটা মান্থলি যদি 1 লাখ টাকার বেশি হয়, মান্থলি, ইয়ারলি নয়, মান্থলি, মাসে যদি 1 লক্ষ টাকার বেশি ইনকাম হয়, তাহলে সেই পরিবারের ছেলেমেয়েরা কিন্তু বেকার ভাতা পাবে না। মান্থলি 1 লাখ টাকার ইনকামের বেশি যদি হয়, 1 লাখের নিচে যদি মান্থলি হয়, তাহলে সবাই পাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে রিজার্ভেশন সংক্রান্ত, রাজ্য সরকার 2026-27 আর্থিক বর্ষের জন্য 22শে জুন বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান যে সরকারি দপ্তরে বিভিন্ন পদে 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী পদে 50,000 শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে প্রায় 20,000 শূন্যপদ পূরণ করা হবে। তার মধ্যে 16,000 দুর্গাপূজার সময় কিন্তু মাঠে নামছে, অর্থাৎ জয়েনিং নিচ্ছে।
পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং আশা কর্মীদের জন্য 5,000 টাকা ভাতা কিন্তু বাড়ছে, অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি করা হলো 5,000 টাকা করে। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা মাইনে কিন্তু বাড়বে। রাঁধুনি যারা রান্না করে, যে সমস্ত দলগুলি আছে, বিভিন্ন দল কিন্তু রান্না করে, তাদের 1,000 টাকা মাইনে কিন্তু বাড়বে। আর রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ থেকে শুরু করে গ্রিন পুলিশ, হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাইনে মাসে 2,000 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে, আগস্ট থেকেই তারা পাবে। আর প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবী, মৈত্রী ও অন্যান্য এআই কর্মীদের 2,000 টাকা মাইনে কিন্তু বাড়ানো হয়েছে। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন কিন্তু থাকছে, আর অগ্নিবিদ্যের জন্য 10% শূন্যপদ কিন্তু সংরক্ষিত থাকবে। অর্থাৎ সেন্ট্রালের যে সুবিধাগুলি সেগুলো কিন্তু এখানে মার্জ করা হয়েছে। 2026 সালের অক্টোবর থেকে ভরসা কর্মসূচি প্রকল্পের মাধ্যমে, ভরসা কার্ডের মাধ্যমে, ভরসা প্রকল্পের মাধ্যমে দেয়া হবে ভাতা। যেসব গ্র্যাজুয়েট প্রার্থীরা বেকার থাকবেন এবং যাদের বছরে 1,00,000 টাকার কম আয়, এখানে একটু বলে রাখি, এটা বছরে কিন্তু হবে না, এটা হবে মান্থলি। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যখন বাজেট পেশ করছিলেন তখন এইভাবেই কিন্তু বলা হয়েছিল যে 1,00,000 টাকা ইনকাম যাদের থাকবে, 1,00,000 টাকা ইনকাম এর বেশি যাদের হবে তারা কিন্তু পাবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে এই যে 1,00,000 টাকা ইনকাম, এটা কিন্তু বছরে বলা হচ্ছে না, এই 1,00,000 টাকা ইনকাম বলা হচ্ছে মান্থলি, মাসে। অর্থাৎ প্রতি মাসে কোনো পরিবার যদি 1,00,000 টাকা বেশি ইনকাম করে তাহলে বেকার ভাতা পাবে না। ঠিক আছে, মান্থলি ইনকাম বলা হচ্ছে, মান্থলি ইনকাম। ঠিক আছে, এটা একটু এখান থেকে ঠিক করে নেবে তোমরা। আর তারা মাসে 3,000 টাকা পাবে, অর্থাৎ 1,00,000-এর নিচে ইনকাম যদি হয় তোমাদের মান্থলি পারিবারিক ইনকাম, তাহলেই তোমরা পাচ্ছ সবাই। অর্থাৎ মোট কথা বেশিরভাগই পাবে, কয়েকটি বাছাই করা যারা খুবই ধনী পরিবারের তারা বাদ দিয়ে বাকিরা সবাই পাবে। অন্যান্য প্রার্থীদের বেলায় 2,000 টাকা করে দেওয়া হবে। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের বেলায় এককালীন 50,000 টাকা দেওয়া হবে, এবং স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাইনে 16,000 টাকা হবে। ঠিক আছে, তো এতগুলি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়াও দেখো, অর্থমন্ত্রী জানান যে নিয়োগ সংস্থাগুলিকে ঢেলে সাজানো হবে, পিএসসির মতো সংস্থাগুলিকে আধুনিকীকরণ করা হবে। অর্থমন্ত্রী জানান দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে দায়বদ্ধ সরকার। অন্যদিকে রাজ্য সরকারি চাকরিতে বয়স 5 বছর বাড়ানো হয়েছে। এই ঊর্ধ্বসীমা আগামী 2 বছরের জন্য বহাল থাকবে, 2 বছরের জন্য। ঠিক আছে, আইআইটি, জেইই, এনইটি, ক্যাট, সিভিল সার্ভিস পরীক্ষার মতো যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি রয়েছে সেক্ষেত্রে প্রতিটি জেলায় বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু তৈরি করা হবে, প্রত্যেকটি জেলাতেই। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী, এখানে দেখো বলা হচ্ছে রাজ্যের 110টি কোম্পানিতে 44,312 পদে চাকরি, শুরুতেই মাইনে 15,000 টাকার মতো দেয়া হবে। ঠিক আছে, তো এটা যে সেকশনটি রয়েছে, এটা আমি এই যে ভিডিওটি আছে এই ভিডিওর যে কমেন্ট আছে বা ডেসক্রিপশান সেখানে আমি পিন করে দেব। ঠিক আছে, সেখানে আমি পিন করে দেব, এই সেকশনটি তোমরা পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নেবে। আর এই যে রয়েছে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,308 চাকরি, এটাও আমি তোমাদের ডেসক্রিপশানে বা কমেন্টে পিন করে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, পুরো এই যে সেকশনটি রয়েছে পিডিএফের আকারে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে একটু। পরবর্তী দেখো বলা হচ্ছে এয়ারফোর্সে মেডিকেল কর্মী। ভারতীয় নৌবাহিনীর গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এয়ারম্যান পদে কিছু ছেলে নিচ্ছে, তো তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আর তার সাথে সাথে দেখো
এখানে বলা হচ্ছে স্টেট ব্যাংকের যে পিও পোস্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এসবিআই পিও, এটা কোনটা? এটা হচ্ছে এসবিআই পিও, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে প্রবেশনারি অফিসার পোস্টে প্রতি বছর নিয়োগ করা হয়, সেটার এই বছরের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, 1500টি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো শাখা থেকে যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। দেখো কি বলা হচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে 1500 জন ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবং এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় 30শে সেপ্টেম্বরের আগে কিন্তু ডিগ্রি কোর্স পাসের মার্কশিট কিন্তু দেখাতে হবে। অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে যে ফাইনাল মার্কশিট সেটা কিন্তু আউট হয়ে থাকতে হবে। আর বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে, যেটা 1/4/2026 ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি SC ST OBC হয়ে থাকো তাহলে বয়সের ছাড় পাবে। এমনকি যারা PWD ক্যাটাগরি তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর বেতনের ক্ষেত্রে দেখো 48,480 থেকে 85,920 প্লাস বিভিন্ন সুযোগ সুবিধা মিলে প্রায় 65 থেকে 70-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে। 1500টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে 588, ওবিসিতে 390, তপশিলি জাতিতে 234 আর তপশিলি উপজাতি 144, ইডাব্লিউএসের ক্ষেত্রে 144টি ভ্যাকেন্সি আছে। আর এদের মধ্যে দৃষ্টিহীন যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 16টি, বধির প্রতিবন্ধী 16টি, এলডি 14টি এবং অন্যান্য 16টি রয়েছে। অর্থাৎ ভ্যাকেন্সিগুলি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করা হয়েছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে 2006 মহিলা পুলিশ নিয়োগ। শিশু ও মহিলা সুরক্ষার জন্য রাজ্য পুলিশ বাহিনী মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ান ও রানী শিরোমণি ব্যাটালিয়ান নামে দুটি SPRF ব্যাটালিয়ান তৈরি করেছে। প্রতিটি ব্যাটালিয়ানে 1003টি করে, মোট 2006টি, অর্থাৎ এক একটিতে 1003টি করে, তাহলে 2006টি হচ্ছে মহিলা পুলিশ নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্যপদ আছে লেডি কনস্টেবল পোস্টে 670টি, পুলিশ ড্রাইভার 64টি, লেডি সাব ইন্সপেক্টর 43টি, লেডি ইন্সপেক্টর 19টি, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 146টি এবং গ্রুপ ডি স্টাফ 27টি, লোয়ার ডিভিশন ক্লার্ক 5টি, কর্মবন্ধু চুক্তিভিত্তিক 6টি সব বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই সব পদে নতুন দরখাস্ত নেওয়া হবে, খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি আসছে, অর্থাৎ এটাও একটা সুখবর রয়েছে। এরপর দেখো এখানে পরবর্তী বলা হচ্ছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর বায়ু পোস্টে কয়েক হাজার জন ছেলেমেয়েদেরকে কিন্তু নিয়োগ করা হবে। সায়েন্স শাখার জন্য রয়েছে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ফিজিক্স, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। পরবর্তী রয়েছে বিমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিস। বিমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিস কি বলা হচ্ছে দেখো, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে 550 জনকে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যে কোনো রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যে রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে সেই রাজ্যের যে আঞ্চলিক ভাষা সেটা কিন্তু তোমাদের জানতে হবে। 1/6/2026 হিসাবে 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধী 10 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে। আর প্রতি মাসে স্টাইপেন্ড পাবে 12,300 টাকা। আর ভ্যাকেন্সি রয়েছে 550টি। 1 বছরে তোমাদের ট্রেনিং চলবে। এরপর দেখো ক্যাবিনেট সেক্রেটারিয়েটে 25 ফিল্ড অফিসার পোস্টে নিয়োগ। ক্যাবিনেট সেক্রেটারিয়েট সিনিয়র ফিল্ড অফিসার টেকনিক্যাল 25 জনকে নিয়োগ করা হচ্ছে। নেওয়া হবে এইসব পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অঙ্ক, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখা থেকে যারা ডিগ্রি কোর্স করেছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে এই সপ্তাহের পুরো কর্মসংস্থান পেপার। এই পেপারে অনেক কিছু চাকরির আপডেট ছিল যেগুলো আসতে চলেছে বিজ্ঞপ্তি, অথবা
বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমরা সময় মতো ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে, কারণ বারবার কিন্তু সুযোগ পাবে না, সুযোগ প্রত্যেকটি হাতছাড়া করা যাবে না, প্রত্যেকটিকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সময়ের মধ্যে। এই হচ্ছে পুরো তথ্য। আর তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেব, প্রত্যেকে লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন কর্মসংস্থান পেপার অগ্রিম পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।